বিসমিল্লাহির রহমানির রহিম। দেশের দক্ষিণাঞ্চল প্রাকৃতিক সৌন্দর্যে লীলাভূমি চট্টগ্রাম। এই চট্টগ্রাম জেলার একটি স্বনামধন্য উপজেলা সাতকানিয়া। সাতকানিয়া উপজেলার ইউসিয়া ইউনিয়নের অন্তর্গত ঐতিহ্যবাহী একটি গ্রাম পশ্চিম গাটিয়াডাঙ্গা ওয়াহিদারপাড়া। সময়টা তখন 1996 সাল। একদল সাহসী লোকদের হাত ধরে গড়ে ওঠে এই সামাজিক সংগঠন ওয়াহিদারপাড়া ইসলামী তরুণ সংঘ। চলুন মূল ভিডিও শুরু করার আগে আমরা এক নজরে দেখে নিই আমাদের লক্ষ্য উদ্দেশ্য কী কী। আজকের ভিডিওতে দেখাবো 2024 সালের যাবতীয় কার্যক্রমের প্রদর্শনী। ফার্স্ট প্রজেক্ট, সভাপতি নির্বাচন ও কার্যকরী পরিষদ গঠন। সংগঠনের সকল জনশক্তিদের মতামতের ভিত্তিতে সভাপতি নির্বাচিত হন জনাব আহমদ কবির। নবনির্বাচিত সভাপতি ও সিনিয়র উপদেষ্টাদের পরামর্শের ভিত্তিতে 24 জন বিশিষ্ট এই কার্যকরী পরিষদ গঠন করা হয়। বিদায়ী সংবর্ধনা উপলক্ষে সাবেক সভাপতি অ্যাডভোকেট আব্দুস সাত্তার সাহেবকে সম্মাননা ক্রেস্ট প্রদান করেন বর্তমান সভাপতি এবং সিনিয়র উপদেষ্টাবৃন্দ। প্রজেক্ট 2, তখনই মানবতার স্লোগান, যখন আমরা হব অসহায় লোকের সহায়। এই স্লোগানকে সামনে রেখে মাহে রমজান উপলক্ষে অত্র সংগঠনের পক্ষ থেকে প্রায় 60 পরিবারের মাঝে ফুড প্যাক উপহার প্রদান করা হয়। ফুড প্যাক উপহার প্রদানকালে উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি এবং অন্যান্য দায়িত্বশীলবৃন্দ, ওয়াহিদারপাড়া প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সহ এলাকার মান্যগণ্য ব্যক্তিবর্গ। প্রজেক্ট 3, ঈদ পরবর্তী ফুটবল টুর্নামেন্ট। সংগঠনের সকল সদস্যদেরকে 4টি দলে ভাগ করে টুর্নামেন্ট শুরু হলেও ফাইনালে অংশগ্রহণ করেন 2টি শক্তিশালী দল এবং ফাইনাল ম্যাচ শেষে চ্যাম্পিয়ন ও রানার্স আপ ট্রফি তুলে দেন সংগঠনের সভাপতি সহ আমন্ত্রিত অতিথিবৃন্দ। প্রজেক্ট 4, চিকিৎসা বাবদ নগদত্ব প্রদান। সর্বপ্রথম একজন বয়স্ক মহিলার চিকিৎসার জন্য 6,000 টাকা প্রদান করা হয়। দ্বিতীয়ত একজন গাড়ি অ্যাক্সিডেন্টে আহত ছেলে চিকিৎসার জন্য 10,665 টাকা প্রদান করা হয়। সর্বশেষ একজন ক্যান্সার আক্রান্ত মহিলা চিকিৎসার জন্য নগদ 67,000 টাকা প্রদান করা হয়। প্রজেক্ট 5, অভিষ্ট লক্ষ্যে ছুটে করে সফল হবার বিশ্বাস, আমরা দেখি তখনই ঘটে তার মেধার বিকাশ। এই স্লোগানকে সামনে রেখে আমরা আয়োজন করেছি আদর্শ মানব মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বইয়ের উপর সিরাত পাঠ প্রতিযোগিতা। প্রায় 70 জনেরও বেশি ছাত্রছাত্রী অংশগ্রহণ করলেও আমরা ক গ্রুপে 10 জন, খ গ্রুপে 10 জন সহ মোট 20 জনকে সনদপত্র এবং আকর্ষণীয় পুরস্কার প্রদান করে থাকি। একই দিনে ইসলাম সব মাহফিলে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন মাওলানা আরিফুল ইসলাম জিয়াদি ও বিশেষ বক্তা হিসেবে আলোচনা করেন মাওলানা মকসুদুর রহমান সাহেব। প্রজেক্ট 6, এসএসসি ও দাখিল পরীক্ষায় উত্তীর্ণদের কৃতি সংবর্ধনা। সমমানের এসএসসি দাখিল পরীক্ষায় কৃতিত্বের সাথে উত্তীর্ণ হওয়ায় 3 জন ছাত্র এবং 4 জন ছাত্রী সহ মোট 7 জনকে ওয়াহিদারপাড়া ইসলামী তরুণ সংঘের পক্ষ থেকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। সম্মাননা ক্রেস্ট তুলে দেন ওয়াহিদারপাড়া ইসলামী তরুণ সংঘের সভাপতি জনাব আহমদ কবির, সহ সম্পাদক মোহাম্মদ আরমান, সিনিয়র উপদেষ্টা নুরুল আমিন। প্রজেক্ট 7, তাফসির মাহফিল 2024 সম্পন্ন এবং তাফসির মাহফিল 2025 তারিখ ও বক্তা নির্ধারণ। 13 ফেব্রুয়ারি 2024 মাহফিলে প্রধান বক্তা মাওলানা কারি আব্দুল মজিদ নাটুরি, মাওলানা ইয়াহিয়া তাকি সহ আরও অনেক উলামা ইকরাম উপস্থিত ছিলেন। 5 এপ্রিল 2025 33 তাফসিরুল কোরআন মাহফিলে প্রধান বক্তা মাওলানা কামরুল ইসলাম সাইদ আনসারি, বিশেষ বক্তা মাওলানা মোল্লা নাজিম সহ আরও দেশবর্ণ বহু উলামা ইকরামগণ উপস্থিত থাকবেন। আপনাদের সকলের প্রতি দিন দাওয়াত রইল। প্রজেক্ট 8, বার্ষিক শিক্ষা সফর 2024 সীতাকুণ্ড চন্দ্রনাথ পাহাড় ও গুলিয়াখালী সি বিচ। সর্বপ্রথম সকাল 6:30 আমরা চন্দ্রনাথ পাহাড়ের উদ্দেশ্যে রওনা দিই। সকাল 10টা বেজে ওখানে পৌঁছলে পাহাড়ি আঁকাবাঁকা মেঠো পথ দিয়ে প্রায় 800 মিটার উপরে উঠে পাহাড়ি সৌন্দর্য মনোরম দৃশ্য উপভোগ করে আমরা নেমে আসি। পরে জুমার নামাজ শেষ করে আমরা রওনা দিই গুলিয়াখালী সি বিচের উদ্দেশ্যে। গুলিয়াখালী সি বিচে আমরা দুপুরের খাবার শেষ করে বিভিন্ন খেলাধুলায় অংশগ্রহণ করি। খেলাধুলায় বিজয়ীদের পুরস্কার বিতরণ করেন সংগঠনের সভাপতি ও সিনিয়র সহসভাপতি ও অন্যান্য দায়িত্বশীলবৃন্দ। প্রজেক্ট 9, শীঘ্রই সাংগঠনিক কার্যালয় অফিস উদ্বোধন। আমাদের দীর্ঘদিনের স্বপ্ন ওয়াহিদারপাড়া ইসলামী তরুণ সংঘের নতুন কার্যালয় শীঘ্রই উদ্বোধন হতে যাচ্ছে আব্দুল মান্নান বিল্ডিংয়ের নিচতলা, ওয়াহিদারপাড়া, সাতকানিয়া, চট্টগ্রাম। এই কার্যালয়ে শুধু সাংগঠনিক কার্যক্রম নয়, সামাজিক বিচার আচার এবং বিভিন্ন পরামর্শমূলক সভা অনুষ্ঠিত হবে। লাস্ট প্রজেক্ট, খেলা কেবলমাত্র বিনোদন নয়, এটা আত্মবিশ্বাস তৈরির পাঠশালা। এই উক্তিকে সামনে রেখে ওয়াহিদারপাড়া ইসলামী তরুণ সংঘের নতুন জার্সির মোড়ক উন্মোচন করা হয়। চলন দেখে আসি নতুন জার্সির মোড়ক উন্মোচনের কিছু স্থিরচিত্র। আমরা শুধু এই 10টি কার্যক্রমে নয়, 2024 সালে আমরা আরও অনেক ছোট বড় সামাজিক কাজে অংশগ্রহণ করেছি। এই কার্যক্রমে দেশ ও প্রবাস থেকে যেভাবে সহযোগিতা করেছেন প্রত্যেককে আন্তরিক মোবারকবাদ এবং আগামী দিনও আমাদের যে কোনো কার্যক্রমে আপনাদের সহযোগিতার দ্বারা অব্যাহত থাকবে ইনশাআল্লাহ।
ভিডিও ও শব্দ ধারণ মোহাম্মদ কলিমুল্লাহ, প্রচার সম্পাদক অত্র সংগঠন।